নমস্কার। আজকে মাসিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ 2026 সালের প্রথম মাস। তার আগে অবশ্যই বলি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সশ্রদ্ধ প্রণাম প্রত্যেককে, যারা আমার বড়, প্রত্যেকের জন্য, এবং যারা আমার সমবয়সী বা যারা আমার প্রোগ্রাম শুনছেন, যারা আমার শুভানুধ্যায়ী, প্রত্যেকের জন্য এই 2026 সালে আমি শুভ কামনা এবং প্রত্যেকের জন্য মানে ভালো কিছু আসুক আপনাদের জীবনে, এই আশা নিয়ে আজ প্রোগ্রাম শুরু করছি। এবং আপনাদের প্রথমেই বলি, এই জানুয়ারি মাসে 4 গ্রহের একই রাশিতে সঞ্চার, একই সাথে কম বেশি করে সঞ্চার হচ্ছে। 4 মেজর গ্রহ। সূর্য যেমনি এই মুহূর্তে ধনু রাশিতে বসে আছে। সূর্য 14 তারিখে অর্থাৎ 14ই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে। তার আগে হবে মকর সংক্রান্তি। এবং মঙ্গল 15 তারিখে মকর রাশিতে প্রবেশ করবে আবার। সুতরাং মঙ্গল সেখানে উচ্চ হবে মকর রাশিতে। বুধ প্রবেশ করে মকর রাশিতে 17 তারিখে জানুয়ারি মাসে। এবং শুক্র 12 তারিখে মকর রাশিতে প্রবেশ করবে। এবং বৃহস্পতি অতিচারী রূপে বক্রী অবস্থায় রয়েছে আপনার মিথুন রাশিতে। শনি রয়েছে আপনার মীন রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে। এই সিচুয়েশনে সারাটা মাস আপনার জন্য কেমন অপেক্ষা করে আছে। এবং আপনারা অনেকেই বলছেন যে দাদা আপনি প্রোগ্রামটা দিচ্ছেন, কিন্তু আমরা আপনাকে দেখাতে চাইছি, কিন্তু আমরা কিভাবে যোগাযোগ করব। যেমনি প্রতিদিন এই ধরনের কিছু ফোন, আমি বারবার আপনাদের মিডিয়াতে বসেও বলি, আপনারা অনলাইনে এই সুযোগটা বারে নিতে পারেন। যারা আমরা দূর দূরান্ত থেকে বলছেন, যারা সবসময় চেম্বারে আসতে পারছেন না বা আপনার নিয়ারেস্ট কোনো চেম্বার নেই, তাদের বারবার বলছে আপনি অনলাইনে একই প্রেডিকশন, একই বেনিফিট পাবেন আপনি, বরঞ্চ আপনি ঘরে বসে সেই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। সুতরাং এই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন। বা আপনি যারা কলকাতায় রয়েছেন বা আমার চেম্বারে আশেপাশেও যারা রয়েছেন, সবসময় চেম্বারে আসতে পারছেন না, সময় সুযোগ হচ্ছে না, আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার কি বলছে সারাটা মাস। বৃষ রাশি এই জানুয়ারি মাসটা 2026 অর্থাৎ বছরের প্রথম মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। আপনি প্রথমেই বলি 12 তারিখ পর্যন্ত একটু অস্থিরতায় ভুগবেন। গাড়ি সাবধানে চালাবেন, চোট আঘাত অ্যাক্সিডেন্ট হতে পারে, প্রেশারটা বেড়ে যেতে পারে, অনেক কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন, চুলটা উঠতে পারে, কোনো ডিসিশন ভুল হতে পারে। এগুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আপনার 12 তারিখ পর্যন্ত। 13 তারিখের পর থেকে শুক্র যখন মকর রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার মানসিক অস্থিরতাটা কমবে, টেনশন কমবে এবং আপনার হেলথও ভালো হবে। কোনো ট্রাভেল করতে পারেন, রিলেশন আস্তে আস্তে ঠিক হবে। সামাজিক সিচুয়েশনটা বলি, আপনাকে বলবো এই সারাটা মাস জুড়েই, বিশেষ করে 12 তারিখ পর্যন্ত আপনার কথাবার্তা বলার সময় সতর্ক থাকবেন। বিনা কারণে লোকের সাথে অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। একাধিকবার ডাক্তার হসপিটালে যেতে হতে পারে 12 তারিখ পর্যন্ত। 12 তারিখ পর্যন্ত আপনার একাধিকবার ডাক্তার হসপিটাল যেতে হবে, আপনার জন্য, ফ্যামিলি কারোর জন্য, আপনার ভাই হোক বা বাবা মা হোক, বোন হোক, আপনার যার জন্য হোক, আপনার সন্তান হোক, কারোর জন্য আপনার ডাক্তার হসপিটাল যেতে হতে পারে। অশান্তিটা আপনি এড়িয়ে চলবেন, কথাবার্তা সংযত থাকবেন। আপনি আবার পার্টি ফাংশনেও যাবেন, গাড়ি সাবধানে চালাবেন, চোট আলাদা অ্যাক্সিডেন্ট হতে পারে, ডিসিশন ভুল হয়ে যাবে, কনফিউশন এসে যাবে, অশান্তি করে ফেলবেন, রাগ কন্ট্রোলে রাখবেন এবং প্রেশার সুগারটা অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। 13 তারিখের পর থেকে হেলথটা কিন্তু আস্তে আস্তে আপনার ঠিক হয়ে যাবে। 13 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। 13 তারিখ পর্যন্ত মাথায় শুনে নেবেন। 12 তারিখ 13 তারিখ পর্যন্ত 1 তারিখ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। শরীর নিয়ে বলুন, ফ্যামিলি স্ট্যাটাস বলুন, ফ্যামিলি কালচার বলুন, বা এসব ব্যাপারে আপনি অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কথাবার্তা, ডাক্তার হসপিটালে যাওয়া, কথাবার্তা, কোনো অসংলগ্ন কথাবার্তা, এগুলোর জন্য আপনার বিহেভিয়ারের জন্য লোকের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বি কেয়ারফুল। 13 তারিখের পর থেকে জিনিসটা ঠিক হয়। কারণ আপনার বারবার কেন বললাম, আপনার হয়তো বুঝতে পারেন পার্থক্য কি বলছে, আমি তার জন্য আরো এতবার বলে দিলাম। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু ধনলাভ হবে, কিন্তু আপনার খরচও কিন্তু হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, খরচ কিন্তু হবে। কিন্তু খরচ হবে ফ্যামিলির পারপাসে, সন্তানের জন্য, ভাই বোনের জন্য, বাবা মার জন্য, রিনোভেশনের জন্য, অনলাইন ট্রানজাকশনের জন্য। এটা সাবধানে, ভুল অর্থ বেরিয়ে যেতে পারে। আপনার মোটা ধনলাভ হবে, আটকে থাকা অর্থ পাবেন, সম্পত্তি বিক্রি করে অর্থ পাবেন, কেনা বেচাতে লাভ পাবেন। এগুলো সবই হবে আপনার পুরো মাস জুড়ে। অর্থাৎ অর্থ যেমনি আসবে, অর্থ কিন্তু আপনার খরচও হবে।
অর্থাৎ কেউ শুরুতে পাবে, কেউ শেষে পাবে। অর্থ আপনার কিন্তু বিশ্বরাশির লোকেদের অর্থ কিন্তু আপনার আসবে, বিশ্বরাশির লোকেদের অর্থ কিন্তু আসবে, কিন্তু আপনার অর্থ কিন্তু খরচও হবে। কিন্তু আপনাকে একটা কথাই বলে রাখি, বিশ্বরাশির লোকেরা বি কেয়ারফুল। আপনার সাথে আপনার রাশির অধিপতি শুক্র, আর এখন শনি রয়েছে আপনার একাদশে। একাদশ ভাবটা হচ্ছে লাভের ঘর। শনি হচ্ছে ন্যায় ও কর্মফলদাতা। আপনি একটা কথা কেন বারে বারে সব প্রোগ্রামে বলছি, আপনাকে এখনো বলছি, যদি কারোর সাথে কোনো কমিটমেন্ট থেকে থাকে আপনার, অবশ্যই সেটা মেনটেন করার চেষ্টা করুন, না হলে সেটা আপনার কিন্তু সেই অর্থ অন্যভাবে কোনোভাবে বেরিয়ে যাবে। কারণ শনি এই জিনিসটাকে সততার প্রতীক, সততার প্রতীক হচ্ছে শনি। আপনার একাদশ ভাব লাভের ঘর, সফলতা ঘর, আপনি যে সেই জায়গাটা কারোর সাথে বিট্রেমি করে ফেলেন, সরি ক্ষমা করেন বিশ্বরাশির লোকেরা, তাহলে কিন্তু সেই জায়গাটা আপনি কিন্তু চোট খেয়ে যেতে পারেন। অর্থটা কোনো না কোনোভাবে বা কোনো জায়গাতে সেই জিনিসটা আপনার বেরিয়ে যেতে পারে। বি কেয়ারফুল। ফ্যামিলি লাইফটা বলি, আপনি তাড়াহুড়া করবেন না। আপনি কোথাও লং ট্যুরে যেতে পারেন ফ্যামিলির সাথে, তাড়াহুড়া করবেন না। আপনার কিন্তু বাবা মাকে নিয়ে একটু চাপ হতে পারে, বিশেষ করে হেলথ নিয়ে কোনো চাপ হলে, বাবা মাকে চোট লাগবে, ভাই বোনের সাথে কোনো তর্ক বিতর্ক বাদ বিরোধ আপনি জড়িয়ে পড়তে পারেন ফ্যামিলির লোকেদের সাথে। সন্তান যারা সন্তান যদি আপনার থেকে থাকে, 17 তারিখ পর্যন্ত সন্তানের পেটের প্রবলেম, ইএনটির প্রবলেম, ঠান্ডা লাগার প্রবলেম, বা সন্তান আপনার কথার অবাধ্য বা সন্তান মুড অফ থাকা, এগুলো কিন্তু, বা সন্তান হতে দেখলো অনেক রাত্রি অবধি জেগে রয়েছে, মোবাইল ঘাটছে, অনেক বেলা করে ঘুমতে হচ্ছে, আপনার কথার অবদ্ধ হচ্ছে, মতভেদ হচ্ছে, এগুলো কিন্তু 17 তারিখ পর্যন্ত আপনার সাথে চলবে। 18 তারিখের পর থেকে সন্তানের জায়গাটা আস্তে চেঞ্জ আসবে। সন্তান আপনার কথায় বাধ্য হবে, স্থির হবে, কাজে কর্মে ফোকাস করে, পড়াশোনায় ফোকাস করবে, এবং এই সময় কিন্তু আপনার সাথে মানে জায়গাটাও কিন্তু আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো হবে। যদি আপনি চাকরি করে থাকেন, 12 তারিখ পর্যন্ত বস কিন্তু আপনার বিরুদ্ধে একটু বিরুদ্ধাচরণ করতে পারে। বস আপনার কাজে যা বিরুদ্ধাচরণ করতে পারে, আপনার অনেক কাজ যেমন কমপ্লিট হয়েও হতে চাইবে না, সিনিয়ররা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, কেউ আপনার বিরুদ্ধে কনস্পিরেসি করছে, এসবে কিন্তু আপনি দেখা গেল ঘুরতে যাবেন ঠিক, কিন্তু মনটা আপনার স্থির লাগবে না। অর্থাৎ 12 তারিখ পর্যন্ত যাই করবেন সতর্ক থাকবেন, মুখটা কন্ট্রোল রাখবেন, কথাবার্তা বলে সংযত থাকবেন। 13 তারিখের পর থেকে আপনার কিন্তু শুক্রদেব যখন মকর রাশিতে প্রবেশ করে, বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ হবে, আটকে থাকা কাজ কমপ্লিট হবে, এছাড়া কিন্তু আপনার ট্রান্সফার হতে পারে, এবং আপনার কিন্তু ইনক্রিমেন্ট হতে পারে, এবং ট্রাভেল হতে পারে, এবং আপনার ট্রাভেল সাথে আপনার ইনকামও হতে পারে। ব্যবসা সূত্রে বলি, 15 তারিখ পর্যন্ত আপনার কিন্তু ব্যবসা জায়গাটা অনেকটাই ডাউন চলবে। কর্মচারী ডিস্টার্ব, ক্লায়েন্টের ডিস্টার্ব, অর্ডার ক্যান্সেল হয়ে, এগুলো কিন্তু আপনার সাফার করতে হবে। 16 তারিখের পর থেকে কিন্তু আপনার ভালো দেখা যাচ্ছে, কাজ ভালো হবে, সেলও ভালো হবে, এবং কর্মচারীরা আপনার যথেষ্ট সাপোর্ট দেবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে কিন্তু আপনার 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আপনাকে অবশ্যই মানে ভালো মন্দ মিশিয়ে চলবে। কিরকম, আপনি হয়তো হলো পার্টনারের সাথে কোথাও ঘুরতে গেলেন, হিল স্টেশনে কোনো তীর্থস্থানে ঘুরতে গেলেন, এবং এসে কিন্তু আপনার দেখা গেল উভয়ের মধ্যে যে একটু বন্ডিং এর প্রবলেম হতে পারে। পার্টনার সাথে আপনার বন্ডিং এর প্রবলেম হতে পারে, পার্টনার শরীরটা ডিস্টার্ব হতে, পার্টনার দেখা গেল জিনিস হারিয়ে যেতে পারে, আপনার বা আপনার পার্টনার চোট লাগতে পারে। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে হবে, কিন্তু আনন্দ করতে গেছেন, আনন্দ হবে ঠিকই, কিন্তু কষ্টও কিন্তু আপনার হবে 16 তারিখ পর্যন্ত। 16 তারিখের পর থেকে কিন্তু আপনার পার্টনার যারা দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে, আপনার পার্টনার উন্নতি হবে, সরকারি দপ্তর বা সরকারি কোনো রিলেটেড কোনো কাজ আটকেছে, সেই কাজে ডেভেলপ আসবে। এছাড়া কিন্তু আপনি 16 তারিখের মধ্যে কোনো নোটিশ বা কোনো লিগাল নোটিশ আসতে পারে আপনার এগেনস্টে। আপনার এর সঙ্গে চোখের প্রবলেম, স্কিনের প্রবলেম, 16 তারিখের মধ্যে আপনার পার্টনারের হেলথ নিয়ে ডিস্টার্ব, বি কেয়ারফুল, চোখের প্রবলেম, স্কিনের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন। 16 তারিখের পর থেকে সময়টা ভালো যাবে, অর্থাৎ 16 তারিখের পরে গুড নিউজ পাবেন, এবং রিলেশন আপনাদের মধ্যে ওভারঅল ভালো হবে। অর্থাৎ এই যে জায়গাটা বললাম, এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম। অর্থাৎ গৌরাশি সিচুয়েশনে বেশ করে আপনাদের আলোচনা করলে অবশ্যই আপনাদের মানে 100% না হলেও 95 থেকে 97% মিলতে বাধ্য। 2026 সালের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের মিলতে বাধ্য, আলবাত মিলবে। তার জন্য কি করতে, অবশ্যই 2026 সালের বার্ষিক রাশিফলটা আপনার ফলো করতে হবে, এবং এর সাথে সাথে আপনারা আপনাদের নক্ষত্র অনুযায়ী যে আপনাদের যে রাশির সাথে যে নক্ষত্র, আপনাদের নিজের নক্ষত্রটা জেনে নেবেন। আমরা নক্ষত্র ফলটা আমার দেওয়া আছে 2026 সালে, সংখ্যা তত্ত্ব নিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা প্রোগ্রাম দিগদর্শন চ্যানেল আপনারা পেয়ে যাবেন, সেটা সার্চ করে দেখে নিতে পারেন, অনেক উপকৃত হবে। যদি যোগাযোগ করতে হয় 89109733259433960106। প্রত্যেকে বলছে, অনেকেই বলছে দাদা আমি অন্য জায়গায় থাকতাম, বা আমার বাড়িতে এরকম ছিল, ওই ছিল, আমার ডেট অফ বার্থটা জানা নেই, বা আমার অনেকগুলো ভাই বোন। আমি বলছি এগুলো এত টেনশন কেন নিচ্ছে, আমি তো অনেকবার বড় দীর্ঘদিন ধরে একই কথাই বলছি, হাতটাও যেমন মনের আয়না,
কারণ হার্ট যদি আপনার কথা বলে, আপনার ডেট অফ বার্থ দরকার না, হরোস্কোপ দরকার হয় না, ওটা তো আপনি নিয়ে জন্মেছেন, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, ফেসটা প্রতি মুহূর্তে একটা চেঞ্জ, আপনার যদি কোনো বিপদ আছে, কোনো সময় ভালো আছে, একটা চেঞ্জ আসবে, কালারিং এর চেঞ্জ হয়, এগুলো যারা অ্যাস্ট্রোলজি অনেক দীর্ঘদিন ধরে করছে, যারা অনেক অভিজ্ঞ তারা জানে। যাই হোক, আপনাকে সেগুলো আমি বলতে, আপনার যদি সেরকম কোনো প্রবলেম আপনি ফেস করেন, অবশ্যই নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন অনলাইনে বা অফলাইনে, দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে। যারা যোগাযোগ করছেন করবেন, যারা আর মানে আদার্স যারা করতে তারাও করতে পারেন। প্রত্যেকের জন্য সারাটা বছর আপনাদের ভালো কাটুক এবং বছরের নতুন মাস নতুন বছর আপনাদের ভগবান আপনার মনের ইচ্ছা পূরণ। নমস্কার, ভালো থাকবেন।